দেশব্যাপী চলছে বোরো ধানের মৌসুম। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার কৃষকরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল ও চাঁদপুরেও ভালো ফলন হয়েছে। ঝড় বৃষ্টির শঙ্কায় কোথাও কোথাও আগাম ধান কেটে নিচ্ছেন কৃষকেরা। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সবুজের সমাহার। অনুকূল আবহাওয়া, উন্নত ধানের বীজ, সময়মতো সার ও পানি সরবরাহ পাওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন বলছেন জেলার ধান চাষিরা। আর 2 থেকে 3 সপ্তাহ পরে ধান কাটা শুরু হবে। এই বোরো ধান কৃষকের ঘরে উঠলে চালের বাজারের ঊর্ধ্বগতি কিছুটা হলেও নিম্নমুখী হবে বলছেন তারা। গ্রামের লোকজন কিনে খাচ্ছে অনেক বেশি দাম, তো অবশ্যই চালের বাজার কমবে। ধান যদি ভালো সুষ্ঠুভাবে ওঠে, শিল বৃষ্টি যদি আল্লাহ না দেয়, ইনশাল্লাহ আমাদের ধানে কৃষকও বাঁচবে এবং সাধারণ জনগণও বাঁচবে। 22 দিন পরে ধান কাটা যাবে। মোটামুটি ধানটা উঠলে পরে বিক্রিও করতে পারো ভালো দামে। ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। নতুন জাতের সম্প্রসারণ হওয়ায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। হাওরের জমিগুলো থেকে দ্রুত ধান কাটার নির্দেশনা থাকায় জেলায় প্রায় 30 ভাগ ফসলের কর্তন সম্পন্ন হয়েছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। হাওরের জমিগুলা আমরা সাধারণত প্রাকৃতিক দুর্যোগের একটা সুযোগ সম্ভাবনা থাকে, তো আমরা এগুলা খুব দ্রুত কর্তনের নির্দেশনা দেওয়া আছে। ধানগুলা 80% পাকার সাথে সাথে দ্রুততার সাথে যাতে তুলে ফেলে। পর্যাপ্ত সার এবং কীটনাশকের পাশাপাশি সেচের জন্য ভূগর্ভস্থ পানির ঠিকমতো পাওয়ায় বিগত 10 বছরের তুলনায় এবছর নড়াইলে বোরো ধানের ভালো ফলন হয়েছে, এমনটি বলছেন এখানকার কৃষকরা। যদি আবহাওয়া পক্ষে থাকে তাহলে গ্রামে, দেশে, জেলায় এই কোনো অভাব থাকবে না। আমি 5 বিঘা জমিতে মিনিকেট ধানের চাষ করেছি। তা এবছর ধানের খুব সুন্দর ফলন হয়েছে, যা গত 10 বছরেও এরকম হয়নি। অন্যদিকে চাঁদপুরে 8 উপজেলার কৃষকরা ঝড় বৃষ্টির শঙ্কায় আগাম ধান কাটা শুরু করেছেন। ইতিমধ্যে 20 ভাগ ধান কাটা হয়েছে। এতে করে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে বলছেন কৃষকরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।